আগের এপিসোডে আমরা দেখছিলাম ডন ক্রিক MS-5 চালায় দেয়, যার ফলে সবাই এদিক সেদিক পালাইতে শুরু করে। লুফি দুইটা পাইরেটের কাছ থেকে মাস্ক নিয়ে সানজি আর গিনকে দিয়ে দেয়, কিন্তু এরপরে খেয়াল করে যে ওর নিজের কাছেই কোনো মাস্ক নাই। এর মধ্যেই সেখানে ডন ক্রিকের গুলি গিয়ে ব্লাস্ট করে আর চারদিকে ধোয়া দেওয়া হয়ে যায়। আমরা দেখতে পারি ধোয়ার মধ্যে লুফি একটা মাস্ক পরে শুয়ে আছে, আরো বলে যে থ্যাঙ্কস গড আমি এটা খুঁজে পাইছি। দূরে দাঁড়ানো শেপগুলো বলে যে ডন ক্রিক আসলেই একটা ডেবিল, নাইলে একটা মানুষ ব্যাটেল ফিল্ডে পয়জন গ্যাস কিভাবে ব্যবহার করতে পারে। আমরা দেখতে পারি উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল, আর এই গ্যাস এতটাই মারাত্মক যে সেই পাখিটা মরে ওইখান থেকে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে গ্যাসের প্রভাব শেষ হয়ে যায়। ডন ক্রিক নিজের মাস্ক খুলে ফেলে, আর আমরা দেখতে পারি গিন সানজির মুখে মাস্ক দিয়ে চেপে ধরে রাখছে। সানজি বলে যে যাইতে দাও, যাইতে দাও। এই শব্দ শুনে লুফি পিছনের দিকে তাকায়, দেখে যে গিনের মুখে মাস্ক নাই। লুফি বুঝতে পারে গিন ওরে মাস্ক দিয়ে দিছে। গিন তখনই নিচে পড়ে যায়, যেটা দেখে ডন ক্রিক হাসতে শুরু করে আর বলে যে আহ কত বড় ইডিয়েট, কেউ একজন ওর একটু খাবার দিছে তার জন্য এত কিছু করতেছে, না মরা পর্যন্ত ওর শিক্ষা হবে না। সবাই অবাক হয়ে যায় যে গিন তো ডন ক্রিকের খুবই লয়াল একজন লোক ছিল, তারপরও ডন ক্রিকের ওর জন্য মায়া হচ্ছে না। এদিকে গিন মরার সময়ও ডন ক্রিক এমন করতে থাকে, যেটা শুনে সানজির অনেক খারাপ লাগে আর বলে যে তুমি একটা রং মানুষকে ফলো করছো। ডন ক্রিক তারপরও মজা নিতে থাকে আর বলে যে ওর তো মরে যাওয়াই ভালো, যে আমার অর্ডার ফলো করে না আমার কাছে তার কোনো দাম নাই। এটা শুনে বাকি পাইরেটরাও অবাক হয়ে যায় যে ডন ক্রিক এত খারাপ কিভাবে হইতে পারে যে নিজের হাতে গিন সানরে মাইরে ফেলতেছে। ফুল বডির সাথে যখন এদের ফাইট হয়েছিল তখন গিন ওদেরকে বাঁচাইছিল, ইভেন গিন সব সময় নিজের জীবন দিয়ে ডন ক্রিকরে বাঁচাইছে, সেই গিন রে এখন ডন ক্রিক মাইরে ফেলতেছে, এটা ওদের কাছে বিশ্বাসই হচ্ছিল না। এদিকে ডন ক্রিকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সানজি পেটিসানকে চিল্লায় বলে আমাদের কাছে অ্যান্টিডোট আছে না? পেটিসান বলে কিন্তু ওইটা তো ফুড পয়জনের জন্য। সানজি বলে যে ডাজেন্ট ম্যাটার, তাড়াতাড়ি নিয়ে আসো। সে জেব চিল্লাই বলে যে ইডিয়েট, ওরে বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি আগে ওরে মাস্ক পরা আর দ্বিতীয় ফ্লোরে নিয়ে আয়। ডন ক্রিক বলে যে এইসব করে কোনো লাভ নাই, MS-5 থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, সর্বোচ্চ 1 ঘন্টা বাঁচতে পারবে। আমরা দেখতে পারি লুফি অনেক রাগ হয়ে গেছে আর গিনকে বলে যে ওর মতো একটা মানুষের হাতে তুমি মরো না, নিজের জীবনকে ধরে রাখো আর আমি তোমার হয়ে ওর পাছায় লাথি মারবো। গিন ওরে ফাইট করতে নিষেধ করে যে তুমি ওকে হারাইতে পারবা না। সানজিও লুফির হাত টেনে ধরে আর বলে যে যাও না, গেলেও তোমারে মেরে ফেলবে। লুফি বলে যে আমি মরবো না। এইটা বলেও সানজির থেকে হাত ছুটায় ডন ক্রিকরে মারার জন্য দৌড়াইতে শুরু করে। ডন ক্রিক কয়েকটা বম লুফির দিকে ছুঁড়ে মারে, যেগুলো পানিতে পড়ার কারণে পানি উপরে উঠে আসে, আর তার মধ্যে দিয়ে ডন ক্রিক লুফির উপরে গুলি চালাইতে শুরু করে। আর এই গুলিগুলো এতটাই তীক্ষ্ণ যে লুফির রাবারের শরীরেও ঢুকে যাচ্ছিল। লুফির ওইখানে পানি থাকায় লুফিকে দেখা যাচ্ছিল না, আর সবাই ভাবে যে লুফি হয়তোবা মারা গেছে। কিন্তু তখনই লুফি সেখান থেকে বের হয়ে আসে আর নিজের হাতকে লম্বা করে বলে গম গম ন, যেটা দেখে ডন ক্রিক তাড়াতাড়ি নিজের সারা শরীরে লোহার কাঁটাযুক্ত একটা চাদর দিয়ে ঢেকে ফেলে আর বলে যে তুমি পারবা না। আর লুফি বলে পিস্তলো, আর ভাই সেই কাটা মাটা সহই ডন ক্রিকরে ঘুষি মেরে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে ভাই কেমনে কি ওইরকম কাটার মধ্যে কিভাবে একজন ঘুষি মারতে পারে। আমরা দেখতে পারি ডন ক্রিকের অবস্থা খারাপ হয়ে গেছে আর ডন ক্রিক সেইখানে পড়ে যায়। শেপগুলো তো ইমেজিন করেই ভয় পাইতেছিল যে ভাই ওরকম জায়গায় ঘুষি মারলে হাতের অবস্থা কি হইতে পারে। পাইরেটরা অবাক হয়ে যায় যে ভাই এরকম ভাবে ডন ক্রিকরে এর আগে আমরা কখনো মার খাইতে দেখি নাই। আমরা দেখতে পারি লুফির হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এরপরে লুফি একটা একটা করে নিজের শরীর থেকে সেই গুলিগুলো বের করতে শুরু করে আর বলে যে আমার কবর, তাই না? তোর মনে হয় যে তুই এই সব জিনিস দিয়ে আমার কবরে পাঠাইতে পারবি? এরপরে লুফি হেসে বলে যে আমি এইখানে মরবো না। সানজি বলে যে ও তো পুরো ক্রেজি। জেব বলে যে তুমি এরকম ইডিয়েট খুব কমই দেখতে পারবা, যে নিজের টার্গেট সেট করে মৃত্যুর সাথে লড়াই করে, আর এইরকম কেউ যদি তোমার এনিমি হয় তাইলে তুমি বিপদে আসো। বাট তুমি জানো এরা হারুক বা জিতুক এরকম ছেলে আমার খুব পছন্দ। এরপর আমরা দেখতে পারি পেটিসান আর সেই শেপটা গিনকে সুস্থ করার চেষ্টা করতেছে, কিন্তু গিনের অবস্থা খুবই খারাপ। তারপরও গিন একটু উঠে ডন ক্রিক বলতে শুরু করে, মানে ভাই গিন কতটা লয়াল জাস্ট চিন্তা করে দেখো। অন্যদিকে বাকি পাইরেটরা বলে যে হয়তো ওইটা লাকিলি লেগে গেছে ডন ক্রিক এরকম একটা বাচ্চার কাছে হাঁটতেই পারে না। তখনই ডন ক্রিক আস্তে আস্তে উঠতে শুরু করে আর বলে যে তুমি বলছো তুমি এইখানে মরবে না, তুমি যদি এইখানে না মরো তাহলে কে মরবে? এইটা বলেই ও হঠাৎ করে লুফির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু লুফি ওর অ্যাটাক বুঝে যায় আর উপরের দিকে উঠে ওর পা লম্বা করে ডন ক্রিককে লাথি মেরে আবারও ফেলে দেয়, যেটা দেখে সবাই শকড হয়ে যায় যে লুফি আবারও ডন ক্রিককে হারাই দিছে। পাইরেটরা সবাই ভয় পেয়ে যায় যে ভাই এটা কি জিনিস। অন্যদিকে শেপরা অনেক খুশি হয়ে যায় আর লুফিকে চেয়ার করতে শুরু করে। তখনই ডন ক্রিক উঠে নতুন একটা অস্ত্র আনলক করে আর সেটা দিয়ে লুফির উপরে অ্যাটাক করে দেয়। লুফি সেইটা ডস করে ফেলে, তবে এই অ্যাটাক খুবই মারাত্মক ছিল, কারণ এইটা হচ্ছে ডন ক্রিকের ফাইনাল আর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র।
লুফিও এইটা দেখে অবাক হয়ে যায় যে ভাই এইটা আবার কোন টাইপের অস্ত্র যেটা ছুরির মতন কিন্তু মারলে আবার ব্লাস্টও করে। ডন ক্রিক বলে যে তুমি আমার বাকি সব অস্ত্র হয়তো সহ্য করে নিছো কিন্তু এইটা পারবা না, কারণ এইটা আলাদা। এটা বলে ডন ক্রিক আবারও অ্যাটাক করে দেয়, ওইখানে একটা ব্লাস্ট হয়। লুফি নিজের হাতকে লম্বা করে পাশের একটা ভাঙা জাহাজের টুকরার উপরে গিয়ে বসে আর বলে যে হোয়াট দ্য হেল ইজ দিস, স্পায়ারের মতন কিন্তু নিচে মারলে আবার ব্লাস্টও করে। লুফি খেয়াল করে যে ও যে টুকরাটার উপরে আছে এটা অনেক ছোট, মানে এইখানে মারলে ও এখন পানিতে পড়ে যাবে, আর ভাই পানিতে পড়লে তোমরা তো জানো লুফি সাঁতরাইতে পারবে না। সানজি লুফিকে দেখে বলে যে ও বিপদে আছে আর ওর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, ও বেশিক্ষণ টিকতে পারবে না। ডন ক্রিক লুফিকে বলে যে মনে হচ্ছে তুমি তোমার লিমিটে পৌঁছায় গেছো। লুফি বলে যে আমি এমন একটা টুকরার উপরে দাঁড়ায় আছি যেখানে আমি ফুল পাওয়ার ইউজ করে ফাইট করতে পারবো না। এরপর আমরা দেখতে পারি লুফি আবারও ডন ক্রিকের ওইখানে চলে আসছে আর দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। লুফি প্রায় নিচে পড়ে যাচ্ছিল আর ডন ক্রিক ওর উপরে ফাইনাল অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পারি যে লুফি তো লাঠি ধরেই ঝুলে পড়ছে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর লুফি বলে যে ও ভাই আর একটু এলেই গেছিলাম। ডন ক্রিক অনেক রাগ হয়ে যায় আর লুফি সহই ওইটা মাটিতে বাড়ি মারে, যার ফলে ওইখানে ব্লাস্ট হয় আর লুফি উপরে উড়ে যায়। আর ডন ক্রিক গিয়ে আবারও লুফির উপরে অ্যাটাক করতে যায়, যেটা লুফি ব্লক করতে গেলে আবারও ব্লাস্ট হয় আর লুফির অবস্থা এবার খুবই খারাপ হয়ে যায়। লুফি সামনে গিয়ে মরার মতন পড়ে যায়, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু লুফি আবারও উঠে দাঁড়ায়। ডন ক্রিক বলে যে তুই আমারে রাগাই দিছিস, তোরে আমি এত সহজে মরতে দিব না। সানজি বলে যে ডন ক্রিক তো একটার পরে একটা অস্ত্র বের করতেই আছে, এইভাবে তো কাজের ছেলেটা ওর সঙ্গে কখনোই পারবে না। শেফ জেব বলে যে এমন শত শত অস্ত্র তৈরি করলেও এমন দৃঢ় সংকল্পকারী একটা ছেলের কাছে সে হারতেই পারে। ডন ক্রিক আবারও লুফির উপরে অ্যাটাক করে দেয়, লুফি আবারও উড়ে গিয়ে পড়ে আর লুফির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ডন ক্রিক ভাবে যে লুফি মারা গেছে আর বলে যে কত ইজি ছিল, আর ডন ক্রিক সেখান থেকে যাইতে শুরু করে, কিন্তু তখনই পিছনে লুফি আবার উঠে দাঁড়ায়। শেফ জেব বলে যে পাইরেট ব্যাটেলে যদি তুমি এক মুহূর্তের জন্য মৃত্যুকে ভয় পাও তাহলে তুমি টুকরো টুকরো হয়ে যাবে। সানজি বলে যে তুমি এসব কি বলতেছো। এর মধ্যে ডন ক্রিক আবারও লুফির উপরে অ্যাটাক করে দেয় আর ওইখানে ধোয়া ধোয়া হয়ে যায়। লুফি আবারও কিছুটা দূরে গিয়ে পড়ে। শেফ জেব বলে যে অ্যাট লিস্ট এই ছেলেটার ভিতরে কোনো হেজিটেশন নাই। বেসিক্যালি একদিক দিয়ে এদের ফাইট চলতেছিল, অন্য দিক দিয়ে হচ্ছে শেফ জেব এগুলো বলতেছিল মোটিভেশনাল কথার মতন আর কি। লুফি আবার উঠে দাঁড়ায়, যেটা দেখে ডন ক্রিক অনেক রাগ হয়ে যায়, কিন্তু শেফগুলো লুফিকে মোটিভেট করতে শুরু করে যে তুমি পারবা, তুমি করতে পারবা। ডন ক্রিক আবারও লুফির উপরে অ্যাটাক করে দেয়, লুফিও ঘুষি মেরে দেয় আর ওইখানে একটা ব্লাস্ট হয়। ধোয়া সরে যাওয়ার পরে সানজি পুরো অবাক হয়ে যায় আর আমরা দেখতে পারি ডন ক্রিকের স্পেয়ার ভেঙে পড়ে যাইতেছে, যেটা দেখে ডন ক্রিক পুরো শকড হয়ে যায়। লুফি হাসি দেয় আর বলে যে আমি তোমার স্পেয়ারে 5টা ঘুষি মারছি, আমার মনে হয় এইটা ওর জন্য যথেষ্ট, এইবার নিজেকে তৈরি করে নাও। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তবে গাইস আমার ভয়েসে কোনো সমস্যা আছে কিনা তোমরা আমার একটু জানাই দিও, কারণ আমি যখন ওদের মতন করে বলতে যাই, মানে রাগ হওয়া বা স্যাড হওয়া যখন বলতে যাই তখন একটু ভয়েস উপরে নিচে হয়, এটার জন্য কোনো সমস্যা হয় কিনা আমার পারলে একটু জানাই দিও, ঠিক আছে? আর সমস্যা না হলে তো কোনো সমস্যা নাই, আমরা এইভাবে এক্সপ্লেন করতে থাকবো। আজকের মতন এ পর্যন্তই। মিতে কুরেতে আরিগাতো।